নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 81 ও 82 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো 81 নম্বর পৃষ্ঠায় কি আছে, ম্যাজিক দেখি। আজ আমাদের বাড়িতে খুব আনন্দ। আমরা দুই পিসি, দুই মাসি, কাকা, জেঠু, মামা মিলে মোট 25 জন আমাদের বাড়িতে এসেছে। বিকালে মামা বলল ম্যাজিক দেখাবে, তাই আমরা সবাই ছাদে জড়ো হয়েছি। মোট 24 জন ম্যাজিক দেখতে বসেছি। প্রথমে মামা প্রত্যেকের হাতে 14টি রঙিন কাগজ দিতে চাইল। আমাদের মোট কতগুলো রঙিন কাগজ জোগাড় করতে হবে? তাহলে 24 জন বসেছে, এক একজনকে 14টা করে রঙিন কাগজ দিয়েছে। তাহলে 24 জনকে কটা দেবে? 24 গুণ 14। দেখো পাশে গুণটা করা আছে, 24 গুণ 14। প্রথমে 4 দিয়ে আমরা 24কে গুণ করব, কত হয়েছে? 96। তারপরে আমরা 24কে 10 দিয়ে গুণ করব, কত? 240। তাহলে এবার দুটোকে যোগ করব, কত হচ্ছে? 336। তাহলে মোট 24 জনকে মোট 336টি রঙিন কাগজ দিতে হবে। এবার কি আছে, দিদা প্রত্যেকের জন্য আলুর বড়া তৈরি করলেন। আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা যারা ম্যাজিক দেখছিলাম প্রত্যেকের জন্য 12টি করে তৈরি করলেন। তাহলে দেখো 24 জন ম্যাজিক দেখছিল, প্রত্যেকের জন্য 12টি করে তৈরি করলেন। তাহলে কটা তৈরি করতে হবে? 24কে 12 দিয়ে গুণ করব। তাহলে পাশে গুণটা দেখো, 24 গুণ 12। তাহলে প্রথমে 2 দিয়ে আমরা 24কে গুণ করব, তারপরে আমরা হয়েছে 48। তারপরে আমরা 10 দিয়ে 24কে গুণ করব, হয়েছে 240। এবার ওই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 288। তাহলে মোট 288টি আলুর বড়া তৈরি করতে হবে। একের দাগে কি আছে, মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করেছেন। প্রতিটি ঝুড়িতে 18টি করে ফজলি আম 32টি ঝুড়িতে রাখলেন। তিনি মোট কতগুলি আম ঝুড়িতে রাখলেন? একই রকম অঙ্ক, একটি ঝুড়িতে আছে 18টি, 32টি ঝুড়িতে আছে, কি করতে হবে? 32 গুণ 18 সমান 576টি আম। এবার দুয়েরটা দেখো, কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করেন? দেখো অঙ্কটা, পুতুল তৈরি করে 78 গুণ 14। আমরা এখানে গুণটা করে দেখব। প্রথমে 4 দিয়ে 78কে গুণ করব, তারপরে আমরা 10 দিয়ে গুণ করব, 78কে দুটো যোগ করব, তাহলে কত হলো? 1090টি। এবার পরের অঙ্কটা দেখো, 3এরটা। পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন। একটি ব্যাগ 95 টাকায় বিক্রি করেছেন। প্রথম দিনে 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন হিসেব করি। একটি ব্যাগ তাহলে বিক্রি করেছেন কত? 95 টাকায়। 18টি ব্যাগ কত টাকা দামে বিক্রি করেছে? তাহলে কি করব? 95 গুণ 18। দেখো প্রথমে 8 দিয়ে গুণ করলাম 95টাকে, তারপরে 10 দিয়ে গুণ করব 95কে। দেখো এবার দুটোকে যোগ করব, 1000
1710 টাকা। তাহলে 18টি ব্যাগের দাম হলো 1710 টাকা। এবার 4এর অঙ্কটা দেখো। আমার শ্রেণীতে এখানটা একটা ফাঁকা বক্স ছিল, তোমার শ্রেণীতে কজন আছে তজন বসাবে। আমি এখানে 45 জন বসিয়েছি। আমার শ্রেণীতে 45 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 12টি করে রং পেন্সিল দিয়েও আমার কাছে আরও 10টি রং পেন্সিল রইল। হিসাব করে দেখি আমার কাছে প্রথমে কতগুলি রং পেন্সিল ছিল। দেখো, এক একজনকে দিয়েছে 12টি করে রং পেন্সিল, তাহলে 45 জনকে রং পেন্সিল দেবে কত? 45 গুণ 12। তাহলে আমরা পাশে গুণটা করব। প্রথমে 2 দিয়ে 45 গুণ করব, পরের লাইনে 10 দিয়ে 45কে গুণ করব, দিয়ে এবার যোগ করব। তাহলে কত হলো? 540টি। দেখো, 45 জনকে রং পেন্সিল দিল 540টি। এবার কি বলেছে? আমার কাছে আরও 10টি রং পেন্সিল রয়ে গেল। তাহলে কটি হলো? 540-এর সঙ্গে 10 যোগ করলে আমরা পেয়ে যাব তার কাছে কটি রং পেন্সিল ছিল। তাহলে 550টি তার কাছে রং পেন্সিল ছিল। পরের পৃষ্ঠায় দেখো, 82 নম্বর পৃষ্ঠায় কয়েকটা গুণ আছে। গুণগুলো আমরা খাতায় করে নেব। প্রথমে দেখো কি আছে? 28 গুণ 12। প্রথমে 2 দিয়ে আমরা 28কে গুণ করে নেব। তারপরে 10 দিয়ে আমরা 28কে গুণ করব। তারপরে আমরা যোগ করব। তাহলে কত হলো? 336। পরের গুণটা দেখো, প্রথমে 5 দিয়ে গুণ করব 49কে, তারপরে 10 দিয়ে গুণ করব, তারপর যোগ করব। দেখো কত হলো? 735। এবার পরেরটা দেখো, 28কে 14 দিয়ে গুণ, প্রথমে 4 দিয়ে করব, তারপরে 10 দিয়ে করব। এবার আমরা দুটোকে যোগ করব, 392। পরেরটা দেখো, 5 দিয়ে আমরা 52কে গুণ করব, তারপরে 10 দিয়ে করব। এবার দুটো যোগ করব, 780। পরের গুণটা 9 দিয়ে করলাম, এবার 10 দিয়ে এবার যোগ করলাম, কত হলো? 1140। এবার এটা দেখো, 92 আছে, 92কে 8 দিয়ে গুণ করব, এবার 10 দিয়ে করব, এবার যোগ করব। কত হলো? 1656। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।